ফেনীতে ছেলেকে না পেয়ে প্রতিবন্ধী বৃদ্ধা মা তরিকের নেসাকে চুরির মামলায় কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলায় তার নাম না থাকলেও পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়, আর আদালত পাঠায় কারাগারে। এদিকে পুলিশের এমন কাণ্ডে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় দায়ী পুলিশের বিচার দাবি করেছে নাগরিক সমাজ। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরের কুয়েত পল্লীতে ভূমিহীন ৪০ পরিবারের বসবাস। কুয়েত সরকারের অর্থায়নে গড়া এই পল্লীর পাশে স্থানীয় ব্যবসায়ী কামাল উদ্দিন গড়ে তোলেন ইটভাটা। পল্লীর বাসিন্দাদের অভিযোগ, কুয়েত পল্লীর লেক দখল করে ইটভাটা গড়ে তোলেন কামাল। পরিবেশ দূষিত হওয়ায় কামাল উদ্দিনের বিরুদ্ধে বাসিন্দারা মানববন্ধন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দেন, আর এতেই ওই ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত সেপ্টেম্বরে কুয়েত পল্লীর বাসিন্দাদের নামে চুরির মামলা করেন তিনি। মামলায় মাটি শ্রমিক সোহাগকেও আসামি করা হয়। এই মামলায় ৮ই নভেম্বর রাতে সোহাগকে আটকে অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে সোহাগের অসুস্থ মা তরিকের নেসাকে আটক করে। ওসি কি চেয়ারে ধাক্কায় গাড়িতে তুলে নিয়ে গেছে। তাহলে আজকে আমারে নিয়ে যাবে, কালকে আমার স্বামী নিয়ে যাবে, আর তার দিনে নিয়ে যাবে। এটা তো হতে পারে না। আমার শাশুড়ির বয়স এসে ৭০, উনি প্রতিবন্ধী। ভিডিও কলে দেখতেছে যে কি আমার স্বামী ঘরে নাই, তখন পুলিশে আমার হাত ধরেছিল। আমার যখন হাত ধরছে আই কিছু দিন কি পুলিশের হাত থেকে চুরি মানে হিসকিনারে দর খন্দর হাইগেন দিয়ে আমি ৪ মাসের গর্ভবতী। এলাকাবাসী জানায়, প্রতিবন্ধী তরিকের নেসা স্বামীর মৃত্যুর পর ছেলে মেয়েদের নিয়ে কুয়েত পল্লীতে থাকছেন। সরকারি ভাতাও পান তিনি। তো এখন একটা পুরুষ আমাদের ঘরে দূরে থাকতে পারে না। আমরা মহিলারা আছি, এখন আমরা মহিলার ঘরে দূরে দূরে লই যাবো। আমরা তো নির্যাতনেতে আছি। এমনি কইলেও আমরা নির্যাতন, অমনি কইলেও আমরা নির্যাতন। মহিলাটা একদম হাঁটতে পারে না, মানজুর আর কি। আর তার প্রতিবন্ধী কার্ড আছে, বাতা পায়। ও বয়স্ক মাইয়ালা, বয়স্ক মানে প্রতিবন্ধী মাইয়া লাগালো লই গেছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন, আর কারাবন্দী এই বৃদ্ধাকে সব ধরনের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মানবাধিকার সংস্থার জেলা সমন্বয়ক। তারা এখনো আগের মতোই সেই দুর্বৃত্তায়নের মতো আচরণ করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যে মহিলাটা আছে, আমি মুক্তি দাবি করি, এবং এই মুক্তির জন্য যা যা করার দরকার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ফেনী জেলা শাখা অবশ্যই এই সচেতন আছে, এবং কি যে কোনো সময় এই কাজে তাকে সহায়তা করার জন্য শারীরিকভাবে আমরা ঐক্যবদ্ধ আছি। তবে পুলিশ বলছে, ইটভাটার চুরি যাওয়া মালামাল পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়, তবে সে সময় প্রতিবন্ধীর বিষয়টি কেউ জানায়নি। চুরির মামলার ঘটনায় তার কাছে চোরাদার হিসেবে তাকে তার স্বীকারোক্তি দিয়েছিল আমাদের পুলিশের সামনে, সেই জন্য তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। আর আপনারা যেটা আমার কাছে উপস্থাপন করতেছেন যে সেই প্রতিবন্ধীর বিষয়টা আমাদের কাছে তৎক্ষণাৎ উপস্থাপন করেন না। এদিকে চুরির মামলার বাদী কামাল উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। শারমিন স্বপ্না, ৭১।